ব্রজেন্দ্র শিল্পালয়, করিমপুর, জামশেদপুর। দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, কেননা দুর্গা পুজোর আসতে আর মাত্র 2 মাসের মতো বাকি রয়েছে। 2 মাসও কিন্তু নেই, 50 থেকে 55 দিনের মতো রয়েছে। তার আগের যে প্রস্তুতি সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আরেকটা কথা গাইস, তোমাদের বলে রাখি, করিমপুর কেচুয়াডাঙ্গা ঠাকুর কিন্তু নদীয়ার মধ্যে 2021-এ সম্ভবত 22-এ, আমি মেবি মানে কনফার্ম না, সম্ভবত 22-এ কিন্তু নদীয়ার মধ্যে, নদীয়া জেলার মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছিল সেই করিমপুর। আর সেই কেচুয়াডাঙ্গার পাশাপাশি কিন্তু আমি চলে এসেছি আজকে জামশেদপুর ব্রজেন্দ্র শিল্পালয়ের স্টুডিওতে। খুব সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে। দেখো, মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট কিছুটা রয়েছে। তবে মায়ের যে ফেসটা খুব সুন্দর মায়াবী লাগছে আমার কাছে, বেশ ভালো লাগছে দেখতে। পাশে রয়েছেন অসুরজি, একটু ইউনিক টাইপের ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এখানটায়। দেখো, কার্তিক দেব এখানটায়, ওনার বাহন কিন্তু রাজহংস হংস বলে। এরকমগুলো কিন্তু খুব সুন্দর মাটি দিয়ে খুব সাজসজ্জা করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আগেকার যুগে যে রাজার পোশাকগুলো পরিধান করা হতো, সেই পোশাক কিন্তু পরিধান করানো হয়েছে আমার মনে হচ্ছে, এবং সেটাই হবে। দেখো, খুব সুন্দর কার্তিক দেব। পাশে রয়েছেন গণেশজি। আর কয়েকদিন পরেই কিন্তু গণেশজির পূজা হবে। আর বিশেষ করে এই গণেশ পূজা কিন্তু পুনে মহারাষ্ট্রতে খুব ধুমধাম হয়, সেটা আগেও বলেছি তোমাদের, আবারও বলছি। পেঁচা, এখানে লক্ষ্মী পেঁচা দেখতে পাচ্ছি, যেহেতু মা লক্ষ্মী রয়েছেন, খুব সুন্দর। সিংহ মামা, বনের রাজা সিংহ মামা। ইঁদুর দেখতে পাচ্ছি, যেহেতু গণেশজির বাহন ইঁদুর। এই পাশটায় যদি তোমাদেরকে দেখাই, এই পাশটায় কিন্তু এটাও কিন্তু অ্যাসেম্বলি করেই বানানো হয়েছে। এখানে কিন্তু মাটির কাজ এখনও কমপ্লিট হয়নি, কিছুটা হয়ে করা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু যে মৃৎশিল্পী উনি কিন্তু কাজ করছে। খুব সুন্দর ঠাকুরগুলো দেখো, সাবেকি প্রতিমা কিন্তু এগুলো সাবেকি প্রতিমা, খুব সুন্দর লাগছে। কিন্তু অনেকটাই হাইট, এর হাইট তাও 10-12 ফুট তো হবেই, আন্দাজ 10-12 ফুট হবে না কাকু? 10 ফুট তো হবেই, মানে যেহেতু উপরে একদম উপরে পেয়ে গেছে, একদম একদম চালা পেয়ে গেছে উপরে। চালা দেওয়ার পরে কিন্তু আরেকটু বড় হবে, মানে আরও 1 থেকে 1.5 হাত বেড়ে যাবে। খুব সুন্দর। এ পাশটায় রয়েছে সাবেকি প্রতিমা। এইটায় কিন্তু রয়েছেন অ্যাসেম্বলি করে বানিয়ে রাখা। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ গাইস, এই যে মা সরস্বতী, ইনি কিন্তু টানা চোখের সরস্বতী দেখতে পাচ্ছি এখানটা। খুব সুন্দর বিনা হাতে দাঁড়িয়ে রয়েছেন। সাথে রয়েছেন এখানে কার্তিক দেব আনকমপ্লিট, গণেশজি। এদিকটা যদি দেখাই, এদিকে কিন্তু প্রত্যেকটি ঠাকুর কিন্তু আনকমপ্লিট রয়েছে, মানে হয়নি এখনও।
শিল্পালয়ের প্রথমে ঢুকতেই কিন্তু এই ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি। তো তোমরা যদি কেউ এই ঠাকুর তোমরা বানাতে চাও, এটা কিন্তু করিমপুর জমশেদপুর, এটা পশ্চিম পাড়ায় অবস্থিত ব্রজেন্দ্র শিল্পালয়। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, আমি একটু জুম করে দেখাবো। এই দেখো, এটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ব্রজেন্দ্র শিল্পালয়। তোমাদের যদি ঠাকুরের অর্ডার দেওয়ার থাকে তারা কিন্তু অবশ্যই ঠাকুরের অর্ডার তুমি দিতে পারো এই কন্ট্যাক্ট নাম্বারে। ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়। দেখো এদিকটা দেখাই তোমাদের প্রথমটা। এদিকটা দেখাই একটু। এই দিকটায় তোমাদের দেখালাম এখানটায় প্রতিমা শিল্পালয়। প্রতিমা শিল্পালয়ের পাশেই কিন্তু রয়েছে রাজু মালাকার স্টুডিওর দুর্গা প্রতিমা, যেখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা কিন্তু বানানো হচ্ছে। এক চালার দুর্গা প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে। সামনে কিন্তু একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছি, তার পিছনটা রয়েছে দুর্গা প্রতিমা, খুব সুন্দর। দেখো এক চালার দুর্গা প্রতিমা, বেশ দারুণ লাগছে। দেখো এই পাশটায় কিন্তু অ্যাসেম্বলি করে বানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে এদিকটায়। আর এই পাশটায় কিন্তু উনি কাজ করছে। দেখো এই ঠাকুরটা তোমাদের দেখাই। এই ঠাকুরটা কিন্তু প্রত্যেক ঠাকুর কিন্তু এক চালার ঠাকুরগুলো, ছোট্ট ঠাকুর, ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা। যেটা কিন্তু অ্যাসেম্বলি করে বানিয়ে রাখা হয়েছে। ভিতরে আরও আছে নাকি এখানে? এই পর্যন্ত বাইরে আছে। আচ্ছা, পুজোর কিন্তু এখনও 2 মাসের মতো বাকি, আর 2 মাস আগের যে প্রস্তুতি সেটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর মাটির কাজ হচ্ছে সব এখানটায়। খুব সুন্দর মায়াবী চেহারা, এক ছেলা দুর্গা প্রতিমা। চলো যাবো নেক্সট।